সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী কম্বল দিয়ে শুয়েছিলেন। কম্বল মুড়ি দিয়ে নবীজি শুয়ে রইলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠাইলেন নবীজির কাছে। জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিলেন। নবীজি কম্বল নিয়ে শুয়েছিলেন এবং চাদর অবস্থায় চাদর মুড়ি দিয়ে নবীজি শুয়েছিলেন। এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীজিকে একটা উপাধি দিয়ে সম্বোধন করলেন। বলেন সুবহানাল্লাহ। যেমন কোন ব্যক্তি টুপি থাকলে তাকে ওই টুপিওয়ালা কইলা ডাক দেয়, দেখি দেয় না? রিক্সা চালাইলে ওই রিক্সাওয়ালা এদিকে আসো বলি না? বলে। বিভিন্ন জিনিসের নাম দিয়া কাউকে আহ্বান করা হয়, সম্বোধন করা হয়। আল্লাহর নবী যখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে রইলেন, চাদর মুড়ি দিয়ে শুয়ে রইলেন, আল্লাহ তাআলা নবীজিকে এমন একটা জিনিসের সম্বোধন করে ডাকলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা। সুবহানাল্লাহ। নবীজি চাদর গায়ে দিয়া শুয়ে রইছেন। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিয়েছেন কি বললা? হে চাদরওয়ালা। যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বিড়াল পালতেন। বিড়াল পালার কারণে আল্লাহর নবী আবু হুরায়রাকে বলতেন ইয়া আবা হুরায়রা, মানে হে বিড়ালের বাপ। সুবহানাল্লাহ। মজা করে ডাকতেন হে বিড়ালের বাপ। আসলে কি আবু হুরায়রা বিড়ালের বাপ? না, কিন্তু আবু হুরায়রা বিড়াল পালতেন। নবীজি শখ করে মজা করে আবু হুরায়রাকে ডাকতেন ইয়া আবা হুরায়রা। তখন আবু হুরায়রার নামই হয়ে গেছে আবু হুরায়রা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা নবী, আর কত শুয়ে থাকবেন, আর কত আরাম করবেন? এখন সে আরাম থেকে উঠেন, অবস্থায় থেকে উঠেন। এখন তো শীতের রাত, কনকনে শীত, কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে শুধু মনে চাই ঘুম ভালো করে ধরে ঘুম থেকে উঠতে চাই না, ঠিক না? ফজরের আজান হয়ে গেলে মা বাবা সন্তানকে ডাকে, সন্তান ঘুম থেকে উঠো, আজান হয়ে গেছে, নামাজে যেতে হবে। কিন্তু সন্তানের এইমাত্র কম্বল মুড়ি দিয়া ঘুমাইছে, আরামের ঘুম, সে ঘুম ছেড়ে উঠতে চাই না, নামাজেও আসতে চাই না, যেরকম ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এখানে শিক্ষা দেখেন। আল্লাহর নবী কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, চাদর গায়ে দিয়ে শুয়ে আছেন। আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুদাসসির, হে চাদরওয়ালা নবী, আর কত ঘুমাইবেন? আপনি ঘুম থেকে উঠেন। আর কত শুয়ে থাকবেন? আপনি শোয়া থেকে উঠেন। কারণ যার উপরে নবুয়তের বোঝা, নবুয়তের চাপ আছে, তিনি কখনো আরামে ঘুমাইতে পারেন না। আল্লাহ তাআলা বুঝাইলেন আপনার মাথার উপরে এত বড় বোঝা আমি দিলাম, পুরা উম্মতের বোঝা আপনাকে দিয়ে দিলাম, যে উম্মত জাহান্নামের দিকে যাচ্ছে, ওই উম্মত গুলোকে জাহান্নাম থেকে ফিরাইয়া জান্নাতের রাস্তা দেখানোর দায়িত্ব আমি আল্লাহ আপনাকে দিলাম। ঘুম তো অনেক ঘুমাইছেন, অনেক বিশ্রাম করছেন, আগে আপনাকে দায়িত্ব দেই নাই, এখন থেকে আপনাকে দায়িত্ব দেওয়া হলো পথ হারা মানুষকে আপনি পথের দিশা দিবেন। আর যিনি এই দায়িত্ব নিয়ে থাকেন তার আরাম করার, বিশ্রাম করার আর সময় নাই। সুবহানাল্লাহ বলেন। ওগো পয়গম্বর, বিশ্রাম করার সময় আর নাই। অনেক বিশ্রাম করেছেন, অনেক আরাম আয়েশ করেছেন, এখন আর বিশ্রাম করার, আরাম করার সময় নাই। কারণ আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্ব অনেক বড়, সেই বোঝাটা অনেক বড়। সে দায়িত্ব পালন করতে গেলে এখন থেকে আরাম আয়েশকে ছেড়ে দিতে হবে, ঠিক কিনা বলেন? যারা সমাজের নেতৃত্ব দেয় বা রাজনীতি করে, নেতা, তারা কি কর্মীদের মতো আরামে ঘুমাইতে পারে? কি বলেন? রাত একটা নাই, দুইটা নাই, ফোন মারে, এই সমস্যা, সেই সমস্যা, ওইখানে যেতে হবে, ওইখানে মারামারি, এই কাজ, সেই কাজ। কারণ সে একটা এলাকার দায়িত্ব নিয়ে আছে, মানুষের দায়িত্ব নিয়ে আছে। আল্লাহর নবী তো শুধুমাত্র একটা এলাকার দায়িত্ব নিয়ে দুনিয়াতে আসেন নাই,
আল্লাহর নবী গোটা বিশ্ববাসীর দায়িত্ব নিয়ে এসেছেন। গোটা বিশ্ববাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাতে যাওয়ার রাস্তা দেখানোর জন্য এসেছেন। এই দুনিয়াবি নেতৃত্বের চেয়েও আল্লাহর নবীর কাছে আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা অনেক বড়, ঠিক না? কোন দায়িত্ব মাথায় থাকলে ঘুম তো থাকার কথা না, আরাম আয়েশের জীবন যাপন করার কথা না। আল্লাহ তাআলা ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী, এখন আর ঘুমানোর সময় নাই, আরাম করার সময় নাই, বিশ্রাম করার সময় নাই। অনেক বিশ্রাম করেছেন, আরাম আয়েশ করেছেন, এখন আপনার দায়িত্ব পালন করতে হবে, নবুয়তের দায়িত্ব। কিসের দায়িত্ব? নবুয়তের দায়িত্ব পালন করতে হবে। দুনিয়ার নেতারা যখন কোনো দায়িত্ব পায় না তখন তার কোনো বোঝাও থাকে না, নেতৃত্বের বোঝাও তার থাকে না, কর্মী কি করলো না করলো এদিকে খেয়াল করার তার কোনো দায়িত্ব নাই, ঠিক কিনা বলেন? যদি এই নেতাকে একটা ওয়ার্ডের সভাপতি বানায় বা ইউনিয়নের সভাপতি অথবা উপজেলার সভাপতি একটা দলের, তখন তার উপর একটা দায়িত্ব চলে আসে, তখন সে যখন যা ইচ্ছা সে করতে পারে না। পয়গম্বর ঘুম থেকে উঠেন, আর ঘুমানো যাবে না, বিশ্রাম করা যাবে না। আপনার উপর বড় একটা দায়িত্ব আমি আল্লাহ তাআলা আপনার উপর দিলাম, সেই দায়িত্ব আপনাকে পালন করতে হবে। এবার উঠেন। এই ডাক দেওয়ার পর আল্লাহর নবী ওই যে বিছানা থেকে উঠছেন, ওই যে বিছানা থেকে নবীজি একদিন উঠলেন উম্মতের কান্ডারি হয়ে, জাহান্নামের মানুষগুলোকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নেয়ার দায়িত্ব নিয়ে যখন সেই বিছানা থেকে সেই যে নবীজি একদিন উঠেছিলেন, এরপর থেকে দুনিয়ায় যতদিন জীবিত ছিলেন ততদিন পর্যন্ত আরামে কোনোদিন বিছানায় পিঠ লাগাইতে পারেন না। এমন দয়ার নবী ছিলেন, মায়ার নবী ছিলেন। সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজিকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদরওয়ালা নবী, আপনি বিশ্রাম থেকে উঠেন, আর শুয়ে থাকা যাবে না। উঠে কি করবেন? কুম ফাআনজির, আপনি দাঁড়ান এবং মানুষকে ভীতি প্রদর্শন করুন। আমি আল্লাহ তাআলা যে মানুষেরা জাহান্নামের দিকে যাচ্ছে সেই জাহান্নামের ভয় প্রদর্শন করুন। আপনি নিজেও আল্লাহ তাআলার দিকে আসেন, আপনার উম্মতকেও আল্লাহ তাআলার দিকে আহ্বান করেন। বলেন না সুবহানাল্লাহ। কোন আর শুয়ে থাকবেন না, দাঁড়িয়ে যান। আপনি দাঁড়ান, আর শুয়ে থাকবেন না, বিশ্রাম করবেন না, আপনার দায়িত্ব বেড়ে গেছে। কুম ফাআনজির, আপনি উঠেন এবং উম্মতকে ভীতি প্রদর্শন করেন, আমি আল্লাহ তাআলার ভয় দেখান। তাদেরকে বলেন আল্লাহ তাআলা যে হুকুম দিয়েছেন হুকুমগুলো মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। তাদেরকে ভীতির প্রদর্শন করাইতে থাকেন। ও পয়গম্বর, ও রব্বাকা ফাকাব্বির, আপনি শুধুমাত্র আপনার রবের পবিত্রতা বর্ণনা করেন, আর কারো পবিত্রতা আপনি বর্ণনা করবেন না। আপনার মহান রব যিনি আল্লাহ, সেই আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতে থাকুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিলেন, পয়গম্বর, ওয়াসিয়াবাকা ফাতাহহির, আল্লাহর ইবাদত করতে হলে পোশাক পবিত্র হওয়া লাগবে, ঠিক না? পোশাক নাপাক থাকলে নামাজ হবে না। পোশাকের মধ্যে যদি প্রস্রাব লাগে বা পায়খানা লাগে, নাপাক কোনো বস্তু যদি পোশাকের মধ্যে লাগে, তাহলে সেই পোশাক পরে ইবাদত বন্দেগী হবে না। আল্লাহ তাআলা পবিত্রতার গুরুত্ব শিক্ষা দিচ্ছেন নবীজিকে। ও পয়গম্বর, ওয়াসিয়াবাতা ফাতাহহির, আপনি আপনার যে পোশাক আছে এই পোশাককে পবিত্র করেন। মুফাসসিরিনে কেরাম বলেন, এখানে শুধু পোশাকের কথা বলা হয় নাই, পোশাকের সাথে সাথে মনের অন্তরকেও পবিত্র করা লাগবে। মনের ভিতরে অহংকার, বিদ্বেষ, হিংসা রাখা যাবে না। কারণ দুনিয়ার অপবিত্রতা, দুনিয়ার ময়লা হলো
এই যে পোশাকের মধ্যে প্রস্রাব লাগলে, পায়খানা লাগলে, এগুলো হলো দুনিয়ার পবিত্রতা। বাস্তবতার নিরিখে এই অপবিত্রতা নিয়ে নামাজ পড়া যায় না। আর অন্তরের অপবিত্রতা নাপাকি হইল হিংসা, বিদ্বেষ, অহংকার। বলেন ঠিক কিনা? অন্তরের অপবিত্রতা নাপাকি হিংসা, অন্তরের অপবিত্রতা নাপাকি হইল বিদ্বেষ, হানাহানি, কারোর প্রতি কারো হিংসা রাখা। অন্তরকেও পবিত্র রাখতে হবে এবং নিজের দেহের মধ্যে যে পোশাক থাকেছে পোশাককেও পবিত্র রাখতে হবে। আপনার দেহ এবং মন পবিত্র রেখে আল্লাহর ইবাদত করুন। মুফাসসিরিনে কেরাম বলেন শুধু পোশাক নয়, মানুষেরা যে খাবারগুলো খাবে ওই খাবারও পবিত্রতা দরকার। আছে না নাই? কারণ হালাল খাবার, পবিত্র খাবার যদি আপনি গ্রহণ করেন, সে পবিত্র খাবারকে ইবাদত করলে সে ইবাদত কবুল করবেন কে? আল্লাহ রাসূল বলেন অপবিত্র খাবার, নাপাকি খাবার, হারাম পয়সা, হারাম টাকা দিয়া উপার্জিত সম্পদ ভক্ষণ করে, খাবার ভক্ষণ করে যদি দেহের মধ্যে গোশত বাড়ে, শক্তি বাড়ে, আর সেই শক্তি দিয়া কোন মানুষ যদি ইবাদত করে, এই যে হারাম কিছু খাওয়ার কারণে তার ইবাদত আল্লাহ কবুল করবে না। এজন্য নবীজিকে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলতেছেন আপনার পোশাক, আপনার খাবার, দেহ, মন সব পবিত্র রাখা, এরপরে আপনি কার ইবাদত করেন? আল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? নবীজিকে। নবীজিকে বলতেছেন আপনি আপনার দেহ, মন, পোশাক, পরিচ্ছদ, খাবার সব কিছু পবিত্র রাখা, তারপরে আপনার আল্লাহর ইবাদত, আপনার রবের ইবাদত করেন। আল্লাহ যদি তার প্রিয়তম বান্দা, প্রিয়তম নবী, প্রিয়তম রাসূলকে নির্দেশ দিতে পারেন, তো আমরা তো গুনাহগার, তো আমাদের জন্য কি উপদেশ হইতে পারে? হালাল খাবার খেয়ে ইবাদত করা লাগবে, সব ধরনের হারাম কাজ থেকে বেঁচে থেকে, অপবিত্রতা নাপাকি থেকে বেঁচে থেকে আল্লাহ তাআলার ইবাদত করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বললেন নবী আর শুয়ে থাকবেন না, উঠে ইবাদত বন্দেগী করেন, মানুষদেরকে দাওয়াত দেন, জাহান্নাম থেকে বাঁচানোর রাস্তা তাদেরকে দেখায় দেন। ওই আল্লাহর নবী সেই দিনতে উঠলেন, এরপর থেকে আর কখনো আরাম করে বিছানায় শুইলেন না উম্মতের জন্য। আল্লাহ তাআলা ফর্মুলা দিলেন, সবক দিয়ে দিলেন, ওয়ারুযা ফাহাজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালিরাব্বিকা ফাসবির। আল্লাহ তাআলা নবীজিকে বললেন পয়গম্বর যত নাপাকি বস্তু আছে, যত ফাহেশা কাজ আছে, অনর্থক কাজ আছে, ওই সমস্ত নাপাকি কাজ থেকে, অহেতুক ফাহেশা কাজ থেকে আপনি বিরত থাকুন। এদের সাথে কখনো আপনি সংসর্গ গ্রহণ করবেন না। যেখানে গেলে দেখবেন যে গুনার কাজ আছে, যেখানে গেলে দেখবেন আপনি গুনার কাজে আপনি নিজেও অংশগ্রহণ করতে হবে, ওই সমস্ত কাজ থেকে আপনি বিরত থাকুন, ওই কাজে আপনার যাওয়া যাবে না। আল্লাহ তাআলা নবীজিকে বললেন সব অপবিত্রতার কাজ থেকে, নাপাক কাজ থেকে, অবৈধ কাজ থেকে আপনি বিরত থাকুন, ওই সমস্ত অবৈধ নাপাকি কাজের সাথে আপনি সম্পৃক্ত হবেন না। তো তার উম্মত হিসেবে আমাদেরও তো যেখানে গেলে গুনার কাজ হবে, গুনার কাজ সংগঠিত হবে, ওই সমস্ত কাজে আমাদের অংশগ্রহণ করা যাবে? কথা বলেন, যাবে? যাবে না। নিজেও করা যাবে না, কেউ করতেছে গুনার কাজ, সেখানে আমার অংশগ্রহণও করা যাবে না। বলছেন কে? এবার দেখেন আল্লাহ তাআলা নবীজিকে কি বলতেছেন, ওয়ালা তামনুন তাস্তাকসির। আমরা দুনিয়াতে একজন আরেকজনকে অনেক কিছু দেই, কিছু পাওয়ার আশায় দেই কি দেই না? দেই না? টাকা দেই, পয়সা দিয়ে, বিভিন্ন দান খয়রাত করি, দুনিয়াবি অনেক কিছু পাওয়ার আশায় আমরা এগুলো করে থাকি। কিন্তু আল্লাহ তাআলা নবীজিকে বলতেছেন ওয়ালা তামনুন তাস্তাকসির। আপনি যে মানুষদেরকে আহ্বান করবেন, আল্লাহর দিকে ডাকবেন, বা কাউকে কোনো কিছু দান করবেন, আপনি এমন আশায় দান করবেন না যে তার কাছ থেকে আপনি কিছু পাইবেন। সুবহানাল্লাহ। তার কাছ থেকে দুনিয়াবি কোন চাহিদা আপনি কি করবেন না, চাইবেন না যে আমার তাকে এখন এই জিনিসটা দেই, পরবর্তীতে তার কাছ থেকে আমি এমন একটা জিনিস আদায় করে নেব।
আল্লাহ তাআলা বলতেছেন আপনি কাউকে অধিক পাওয়ার আশায়, অধিক কোনো কিছু পাওয়ার আশায় কাউকে কোনো কিছু দান করবেন না। সম্মানিত হাজিরিন, এই যে আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বিশ্রাম করা থেকে জাগ্রত করলেন। আল্লাহ তাআলার বাণীগুলো পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিলেন। নবুয়তের দায়িত্ব পালন করার জন্য, আল্লাহর দিকে আহ্বান করার জন্য যে আল্লাহর নবী মানুষদেরকে ডাকবেন, ওই সময়টা এমন ছিল সব মানুষ কুফরিতে লিপ্ত ছিল, শিরিক বেদাতে লিপ্ত ছিল। নতুন একটা দায়িত্ব নবীজি পাইলেন, নতুন একটা মিশন আল্লাহর নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে পাইলেন। এই নতুন সমাজের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীজি যখন নতুন এই বাণী, এই কালিমার দাওয়াত যখন তাদের কাছে নিয়ে যাইবেন, তখন সমাজ, এলাকা বা রাষ্ট্র, ওই জাতির মানুষেরা নবীজির উপরে এখন চড়াও হয়ে যাবে, ঠিক না? আল্লাহ তাআলা তো এটা জানেন যে নবীজির সাথে এমন আচরণ করা হবে, তা আল্লাহ তাআলা আগেই বলে দিয়েছেন। সব সমস্যা যখন হবে, বিপদ যখন হবে, সকল বিপদের সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা নবীজিকে বললেন ওয়ালি রাব্বিকা ফাসবির, ওগো পয়গম্বর আপনি আপনার রবের জন্য ধৈর্য ধারণ করেন, সবর করেন। কারণ আল্লাহ তাআলা জানেন যে দায়িত্ব আপনাকে আমি দিয়েছি, এই দায়িত্ব পালন করতে গেলে আপনার উপর এখন বিভিন্ন ধরনের টর্চার আসবে, আপনার উপর নালিশ আসবে, অভিযোগ আসবে। যারা আপনার বন্ধু এখন তারা আপনার শত্রু হয়ে যাবে, যারা আপনাকে ভালোবাসতো তারা এখন আপনাকে আর ভালোবাসবে না, আপনাকে পছন্দ করবে না। কারণ এমন একটা দায়িত্ব আমি আপনাকে দিয়েছি, আপনার উপরে তারা হামলা করবে, আপনাকে মামলা দিবে, অত্যাচার করবে। এরপরেও আপনি কখনো দাওয়াতের কাজ থেকে পিছপা হবেন না। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ। নবীজি নবুয়তের দায়িত্ব পেয়ে গেলেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে দাওয়াতের কাজ সর্বত্র ছড়ায় দেওয়ার জন্য আল্লাহ অনুমতি দিয়ে দিলেন। এখন নবীজি কি করবেন? আল্লাহ তাআলার এই দাওয়াতি মিশনকে মানুষের মাঝে পৌঁছানোর কাজে নবীজি আত্মনিয়োগ করলেন। আচ্ছা, কোন মানুষ যখন কোনো দায়িত্ব পায়, এই দায়িত্বের কাজ করতে গিয়ে সর্বপ্রথম যারা বুদ্ধিমান তারা বাড়িতে আইসা নিজের পরিবারের লোকদের সাথে পরামর্শ করে কিনা? পরামর্শ করে বলে যে আমি কেমন একটা দায়িত্ব পেয়েছি, এই দায়িত্ব পালন করতে গেলে কিভাবে করা যায় কিছু পরামর্শ নেওয়া দরকার, আমার পাশে লোক থাকা দরকার, কে থাকবে আমার সাথে। তারই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা যখন নবীজিকে দায়িত্ব দিলেন, নবুয়তের দায়িত্ব মানে আল্লাহর হুকুমগুলো সমাজে বাস্তবায়নের জন্য, সর্বত্রই আল্লাহর উপর ঈমান আনার জন্য আল্লাহ তাআলা নবীজিকে দায়িত্ব দিয়ে দিলেন। নবীজি বাড়িতে আসলেন, বাসায় আসলেন। বাসায় আইসা দেখে নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজানের সাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে আল্লাহ তাআলা যে নবীজিকে ওহী দিলেন, বিধান দিলেন এবং আল্লাহ তাআলার দাওয়াত পৌঁছানোর দায়িত্ব দিলেন, এই বিষয়টা নিয়ে তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে কথা বলতেছেন, পরামর্শ করতেছেন। বলেন না সুবহানাল্লাহ। ইতিপূর্বে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে একজন গণকের কাছে গিয়েছিলেন, মনে আছে কাহিনী? উনি তখন বলছিলেন যে তিনি কি হবেন? শেষ নবী হবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আল্লাহ তাআলা আমার উপর বড় দায়িত্ব দিয়েছেন, আমাকে তার পক্ষ থেকে দুনিয়ার মানুষগুলোকে হেদায়েতের বাণী পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন,
আল্লাহ এক, আমি তার রাসূল, এই কথার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন। ও খাদিজা, তুমি তো আমার স্ত্রী, তুমি কি আল্লাহর উপর ঈমান আনবে? সুবহানাল্লাহ। নবীজি তার স্ত্রীকে বলতেছেন, খাদিজা তুমি কি আল্লাহর উপর ঈমান আনবে, আমাকে তার নবী হিসাবে মানবে? আল্লাহ আমার উপর ওহী পাঠিয়েছে, তিনি এক, তিনি ছাড়া আর কোনো রব নাই, মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, আর আমি তার নবী এবং রাসূল, আমাকে মনোনীত করেছেন। তুমি কি আমার উপর ঈমান আনবে, আল্লাহর উপর ঈমান আনবে? সুবহানাল্লাহ বলে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে আল্লাহর নবী সর্বপ্রথম কালিমার দাওয়াত দিলেন। এবার শুনেন, আম্মা জান খাদিজা যখন এই প্রস্তাবটা পাইলেন, সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর উপর ঈমান নিয়ে এসে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে আল্লাহর নবী দাওয়াত দিলেন, দ্বীনের দাওয়াত। কিসের দাওয়াত দিবেন? সর্বপ্রথম দায়িত্ব পাওয়ার পরে সর্বপ্রথম নবীজি যাকে দাওয়াত দিলেন তিনি কে? আম্মা জান খাদিজাতুল কুবরা। আম্মা জানকে দায়িত্ব দাওয়াত দেওয়া হলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অকপটে স্বীকার করে নিলেন। কারণ আম্মা জান জানেন নবীর চরিত্র সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব কিছু সম্পর্কে আম্মা জান জানেন। আমাদের সমাজে এমন অনেক পীর সাহেব আছে, দুনিয়ার সব মানুষ তার কাছে মুরিদ হয়, কিন্তু তার বউ তার কাছে মুরিদ হয় না। আছে না নাই? হ্যাঁ, তোর বউ তো জানে মনে মনে তোমার কাছে তো সবাই মুরিদ দিতেছে, তুমি যে কত নম্বরের বাচ্চা এটা তো আমি জানি। তুমি দেখ লাঙ্গি সন্তানে লাখ লাখ হাজার হাজার টাকা কামাও, এটা তো আমিও জানি কি করো না করো তুমি। কারণ একজন স্ত্রী জানে তার জামাই কত ভালো আর কত খারাপ, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তো আল্লাহর নবী কেমন, স্বামী হিসাবে কেমন, এই সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন তার স্ত্রীরা, ঠিক কিনা বলেন? হ্যাঁ, স্ত্রীর যদি সার্টিফিকেট দেয় আমার স্বামী ভালো, তাহলে সে ভালো। আমার স্বামী ভালো, তাহলে আল্লাহর কাছেও সে ভালো। আম্মা জান খাদিজাতুল কুবরাকে দাওয়াত দেওয়া হলে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সে দাওয়াত কবুল করলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান গ্রহণ করলেন, মুসলমান হলেন, তিনি হলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। বললেন, খাদিজা তুমি তো ঈমান এনেছো, প্রথম প্রথম তো নতুন দাওয়াতের কাজ করতেছি, এগুলো এখন কাউকে জানানো যাবে না, চুপি চুপি দিনের কাজ চুপি চুপি করতে হবে প্রথম 3 বছর পর্যন্ত। কয় বছর? 3 বছর পর্যন্ত নবীজি আল্লাহ তাআলার এই দাওয়াতের কাজ মানুষের মধ্যে প্রচার করছেন চুপি চুপি, কেউ যেন না জানে। এটা আল্লাহ তাআলার নির্দেশ ছিল। খাদিজাতুল কুবরাকে বললেন যে তুমি যে ঈমান গ্রহণ করেছো এই কথাগুলো এখন কাউকে বলা যাবে না, তবে যাকে নিজেদের মুনাসিব মনে হয়। আমরা যখন সমাজে মানুষের মধ্যে চলি, এই কি লোক এদিকে খেয়াল করেন, কোন নতুন কাজ করতে গেলে, ব্যাপক হারে করতে গেলে যদি সমস্যা হয়, তখন আমার সাথে যার সম্পর্ক ভালো তাকে আমরা আস্তে আস্তে কাছে গিয়ে কানাকানি বলি, ভাই এমন একটা কাজ করতেছি, আমরা আপনাকে পাশে চাই, ঠিক কিনা? এরকম যাকে মনে করি যে আমার এই কথাটা বললে সে বিভ্রান্তি ছড়াবে না, বরং আমার দল না করলেও, আমার পাশে না থাকলেও সে আমার বিরোধিতা করবে না, আমার পাশেই থাকবে, এই দাওয়াতগুলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 3 বছর গোপনে গোপনে চুপিসারে এই দাওয়াতগুলো দিতে লাগলেন। সুবহানাল্লাহ বলেন।
সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরাকে দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা দাওয়াত গ্রহণ করলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ঈমান আনলেন তিনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুদের সাথে পরামর্শ করব আর দাওয়াত দিব, কাকে দাওয়াত দেওয়া যায়। আল্লাহ নবী সর্বপ্রথম বন্ধুদের মধ্য থেকে যাকে দাওয়াত দিলেন তিনি হলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের বন্ধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একসাথে বেড়ে উঠছেন ওনারা। আবু বকরকে ডাক দিলেন, আবু বকর শোনো, আল্লাহ তাআলা তো আমার কাছে প্রত্যাদেশ পাঠিয়েছেন, ওহী পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন আল্লাহ এক ও দ্বিতীয়, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, আর আমি তার পয়গম্বর, আমি তার নবী। তোমাকে আমি দাওয়াত দিচ্ছি, তুমিও সেই কুফরি মতবাদ থেকে ফিরে এসো, তাওহীদের পক্ষে ফিরে এসো, আর বলো আল্লাহ এক ও দ্বিতীয়, আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল, তুমি মেনে নাও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর সাথে ছোট কাল থেকে একসাথে বেড়ে উঠেছি, শৈশব কৈশোর কালে একসাথে কেটেছে, যৌবন কাল একসাথে কেটেছে, কত বন্ধু বান্ধবকে দেখলাম, কত অন্যায় কাজ সংগঠিত করেছে, কিন্তু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর চরিত্র এত ভালো, এত ভালো, শিশু কাল থেকে এই পর্যন্ত তার চরিত্রের মধ্যে কোনো কালিমার দাগ লাগে নাই। মুহাম্মদ তোমার কথা বিশ্বাস করি, তোমার উপরে আল্লাহ তাআলা যে আদেশ দিয়েছেন, ওহী পাঠিয়েছেন, আমি সেই ওহীর উপরে বিশ্বাস করলাম, আর আমি তোমার রবকে আমার রব হিসেবে মেনে নিলাম, তোমাকেও তার রাসূল হিসেবে মেনে নিয়ে কালিমা গ্রহণ করলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিলাম আল্লাহ এক ও দ্বিতীয়, তার কোনো শরিক নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি তুমি মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল এবং প্রিয় বান্দা। বন্ধুদের মধ্যে এবং পুরুষদের মধ্যে, যুবক পুরুষদের মধ্যে সর্বপ্রথম যিনি কালিমা গ্রহণ করেছেন তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে দিলেন, আবু বকর দাওয়াত তো দিচ্ছি তোমাকে, তুমি দাওয়াতটা গ্রহণ করেছো, খুশি হলাম, কিন্তু এই দাওয়াত কিন্তু এখন প্রকাশ্যে দেওয়া যাবে না, কারণ প্রকাশ্যে যদি এই দাওয়াত দেই আমাদের শত্রু বেড়ে যাবে, আমাদের শক্তি কম, লোকবল কম, আর লোকবল কম থাকলে আমাদের উপরে কাফেররা চড়াও হবে, অত্যাচারিত হতে হবে আমাদের। কাজে এখন চুপি চুপি দাওয়াতের কাজ সম্পাদন করতে হবে। যুবকদের মধ্য থেকে হযরত আবু বকর সর্বপ্রথম মুসলমান হলেন। নবীজি দেখলেন তার কাছে থাকলেন যায়েদ ইবনে হারেসা, আল্লাহর নবীর গোলাম, নবীর দাস ছিলেন। দাস গোলামদের মধ্য থেকে যায়েদ ইবনে হারেসাকে দাওয়াত দিলেন, ও যায়েদ ইবনে হারেসা। গোলাম মানে বাড়ির কামলা আছে না, এই এরকম কামলা যায়েদ ইবনে হারেসাকে বলল, ও যায়েদ ইবনে হারেসা, আল্লাহ তাআলা আমার উপর ওহী নাযিল করেছেন, আমি নবী হয়েছে, আমাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, এবং তিনি এক, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, তোমাকেও কালিমার দাওয়াত দিচ্ছি, তুমি কালিমা গ্রহণ করো। যায়েদ ইবনে হারেসা গোলামদের মধ্য থেকে সর্বপ্রথম কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ নবীর তত্ত্বাবধানে লালিত পালিত হতে লাগলেন। হযরত আলী ইবনে আবি তালেব, আলী রাদিয়াল্লাহু আনহু তখন ছোট বালক, যুবক এখনো হয় নাই, যুবক হয় নাই, বালক, সবে মাত্র কৈশোর জীবন অতিক্রম করতেছে। এমত অবস্থায় আল্লাহর নবী এই কিশোর আলী রাদিয়াল্লাহু আনহুকে দাওয়াত দিলেন। সে বালকদের মধ্য থেকে সর্বপ্রথম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখেন সর্বশ্রেণী থেকে একজন করে নবীর দাওয়াত কবুল করলেন। মহিলাদের মধ্যে সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা ঈমান নিয়ে আসলেন। যুবক পুরুষদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
ঈমান নিয়ে আসলেন এবং গোলামদের মধ্য থেকে যায়েদ ইবনে হারেসা ঈমান নিয়ে আসলেন। ছোট্ট ছেলে বালকদের মধ্য থেকে আলী রাদিয়াল্লাহু আনহু ঈমান নিয়ে আসলেন। এখন মুসলমানদের সংখ্যা একটু বাড়ছে কিনা? কয়েকজন হয়ে গেল। সবাই মিলে এখন পরামর্শ করে আল্লাহ তাআলার এই দাওয়াতের কাজ কিভাবে সম্প্রসারণ করা যায়, মানুষদের মধ্যে কিভাবে ছড়ানো যায়। কাজটা করতে হবে কিন্তু চুপি চুপি, কাউকে জানানো যাবে না। তবে যারা আমাদের সাথে আছে, আমাদের হিতাকাঙ্ক্ষী, আমাদের ভালোবাসে, মহাব্বত করে, এরকম মানুষ দেখা দেখা তাদের কাছে দাওয়াতটা আগে পৌঁছাতে হবে। এমন মানুষের কাছে পৌঁছাতে হবে যারা আমাদের মঙ্গল চায়, কখনো অমঙ্গল চাই না। এমন আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দাওয়াত গ্রহণ করার কারণে, ঈমান নিয়ে আসার কারণে অনেক অত্যাচারিত হয়েছেন। যে সর্বপ্রথম ঈমান নিয়ে এসেছেন তারা অত্যাচারিত হয়েছেন, সেদিকে যাব না। শুধু আমি বোঝাতে চাই, আমরা যে ইসলাম পাইলাম, আমরা যে মুসলমান, আমরা মাতৃগর্ভ থেকে বের হয়েছি, আমরা মুসলমান হয়ে গেছি। কিন্তু যারা ইসলাম প্রতিষ্ঠা করেছেন পদে পদে, দিকে দিকে তারা কিভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন সেগুলো আমরা জানি না। আল্লাহর নবী কেমন প্রতিহিংসার শিকার হয়েছেন, এই দিনকে প্রতিষ্ঠা করার জন্য, এই দিন কায়েম করার জন্য, মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য আল্লাহর নবী কত কষ্ট করেছেন, সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। এই কথা একদিন বলবো, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপি চুপি তার বন্ধুদেরকে দাওয়াত দেয়। নবীজির বন্ধু আছে, আবু বকরের বন্ধু আছে না? হযরত আবু বকর তার বন্ধু বান্ধবদের দাওয়াত দিতে লাগলেন। এভাবে দাওয়াত দিতে দিতে একদিন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর দাওয়াতে অনেক বন্ধু বান্ধবেরা ইসলামের সুশীতল ছায়ায় চলে আসলেন। হযরত আব্দুর রহমান ইবনে আউফ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাদ ইবনে আবি ওয়াক্কাস, বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে মুসলমান হয়ে গেলেন। কিন্তু যতই চুপি চুপি দাওয়াত দিক, একদিন, দুই দিন, তিন দিন, বাড়ির আশেপাশের মানুষেরা কিছু টের পাইবে কিনা? একই পরিবার থেকে যদি কোনো একটা ছেলে এরকম থাকে, কেউ না জানলেও হঠাৎ করে বাবা, চাচা, চাচি, মামা, মামি থাকলে তাদের নজরে বিষয়টা পড়বে, পড়বে না? আল্লাহর নবী যখন দাওয়াত দিতে লাগলেন, সাহাবীরাও দাওয়াত দিতে লাগলেন। চুপি চুপি দাওয়াত দিলেন, 3 বছর পর্যন্ত দাওয়াত দেয়। কিন্তু আল্লাহর নবী মনে করলেন কেউ এই দাওয়াতের কথা জানে না, কিন্তু আল্লাহর নবীর এই দাওয়াত দেওয়ার কথা তার আশ পড়শি যারা আছে, প্রতিবেশী যারা আছে, অনেকেই গোপনে গোপনে জেনে গেছে, কিন্তু তারা তখনও প্রকাশ করে না। নবীজির চাচা আবু তালেব জানছে, কিন্তু ইচ্ছা করে কিছু জিজ্ঞাসা করে না। আবু লাহাব সেও জানে আল্লাহর নবী নতুন এক ধর্মের দাওয়াত দিচ্ছে, মুসলমান হওয়ার দাওয়াত দিচ্ছে, জানে, কিন্তু সেও নিজ থেকে গিয়ে জিজ্ঞাসা করে না। চিন্তা করলো আমাকে কিছু জিগায় না, আমি জিগাবো। এভাবে চুপি চুপি দাওয়াত দিতে লাগলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে আরো কয়েকজন বেড়ে গেল। হযরত আম্মা জান খাদিজাতুল কুবরা তার বান্ধবীদেরকে দাওয়াত দিলেন, কেউ কেউ ঈমান গ্রহণ করলেন। হযরত আবু বকর তার বন্ধুদেরকে দাওয়াত দিলেন, তারা ঈমান গ্রহণ করলেন। যার যার পক্ষ থেকে যখন এই দাওয়াত দিতে লাগলো, এভাবে 3 বছর পর্যন্ত যখন দাওয়াতের কাজ করলেন, এমত অবস্থায় আল্লাহ তাআলা নবীজির উপরে ওহী নাজিল করলেন। সুবহানাল্লাহ বলেন। ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, ফাসদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন। ও পয়গম্বর, আর কত চুপি চুপি দাওয়াত দিবেন? সুবহানাল্লাহ। আর কত নীরবে নিভৃতে চুপি চুপি দাওয়াত দিবেন? এখন আর চুপি চুপি দাওয়াত না। 3 বছর তো চুপি চুপি দাওয়াত দিয়েছেন, এখন প্রকাশ্যে দিবালোকে মানুষদেরকে ঈমানের দাওয়াত দেন। বলেন সুবহানাল্লাহ। 3 বছর পর্যন্ত নবীজি চুপি চুপি দাওয়াত দিচ্ছেন মানুষদেরকে।
দাওয়াতের আল্লাহর দিকে ডাকছেন, নবীর দিকে ডাকছেন, জাহান্নাম থেকে উঠে যেন জান্নাতের দিকে যেতে পারে। আল্লাহর নবী 3টা বছর কেউ জানে না, চুপি চুপি মানুষের ধারে গিয়ে গিয়ে এই কালিমার দাওয়াত, ঈমানের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ বলে।